হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে, বাঁকুড়া জেলা স্কুল, 293 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে, একাধিক বিকল্প থেকে সঠিক বিকল্পটি শনাক্ত করে লেখো। একের এক, যে কাল্পনিক রেখার উপর ভর করে পৃথিবীর পাক খায় তা হলো পৃথিবীর অক্ষ। নেক্সট প্রশ্ন বলছে, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। প্রতিটি দ্রাঘিমা রেখাই হলো কি অর্ধবৃত্তাকার রেখা। জিএমটি ও আইএসটির মধ্যে সময় পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। নেক্সট প্রশ্ন বলছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হলো 1013.2525 মিলিবার। বায়ু যখন শীতল হয় তখন তার চাপ কমে যায়। নেক্সট প্রশ্ন বলছে, ছোটনাগপুর মালভূমি হলো এক ধরনের ব্যবিচ্ছিন্ন মালভূমি পদার্থ যেটি ভঙ্গিপর্বত নয়, সেটা হলো সাতপুরা। উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো নদী বলছে বিধৌত এলাকাকে বলে কি নদী অববাহিকা। ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে, যেটি জলদূষণের সঙ্গে যুক্ত নয়, সেটা হলো কি সিলিকোসিস। বলছে ভূপৃষ্ঠে বৃহত্তম স্বাদু জলের ভান্ডার হলো হ্রদ। ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় যে সালে ঘটে সেটা হচ্ছে 1986 সালে। পদার্থ যেটি মাটি দূষণের সঙ্গে যুক্ত নয়, সেটা হচ্ছে কি সবকটি। নেক্সট প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদ হলো কি, এটা হবে ল্যাডোগা, অপশন নাম্বার সি। বলছে রুটের রানী বলা হয় কাকে, এটা হবে এসেনকে। এরপর দেখো দুই দাগের প্রশ্ন কি বলছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। একেরটা, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এটা হচ্ছে অশুদ্ধ। নেক্সট হচ্ছে পরেরটা, নিম্নচাপের বায়ু সাধারণত ভারী হয়, এটা হচ্ছে প্রথমেরটা হবে শুদ্ধ। দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, এটা হবে শুদ্ধ বা ঠিক। নেক্সট হচ্ছে পরেরটা, নিম্নচাপের বায়ু সাধারণত ভারী হয়, এটা ভুল হবে, অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন, স্তূপ পর্বত বহির্জাত প্রক্রিয়ায় গড়ে ওঠে, এটাও ভুল বা অশুদ্ধ। জল দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়, এটা হচ্ছে ঠিক হবে, শুদ্ধ। লন্ডন অববাহিকার প্রধান নদী হলো রাইন, এটা হচ্ছে ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখো তিনের দাগে কি বলছে। তিনের দাগের একেরটা বলছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর কক্ষের প্রান্ত দুটি হলো ড্যাশ মেরু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ু ড্যাশ হয় হালকা হয়। নেক্সট প্রশ্ন বলছে, ভূপৃষ্ঠের স্থলভাগের ড্যাশ অংশ নদীর কাজ দেখা যায় 30%, 30% বলছে। নেক্সট প্রশ্ন, প্লাস্টিক মাটি দূষণের অন্যতম প্রধান দূষক। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, এটা 6টা বলছে, এটা হবে আমস্টারডাম হলো পোল্ডার ভূমির বৃহত্তম শহর। এরপর দেখো রয়েছে 4 দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর দাও। বছরের কোন মাসে আমরা সূর্যের সবচেয়ে কাছে থাকি, উত্তর হবে জানুয়ারি মাস। নেক্সট প্রশ্ন বলছে, চীনের হুয়াংহো অববাহিকা কোন সমভূমি গড়ে উঠেছে, হুয়াংহো সমভূমি গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলতে, আন্তর্জাতিক নদী কাকে বলে দেখে নাও। এখানে রয়েছে, কোন নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহপথে যদি 2 বা তার বেশি স্বাধীন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক নদী। উদাহরণ হচ্ছে গঙ্গা, তিস্তা ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়, এটা হচ্ছে উত্তরাংশে। নেক্সট প্রশ্ন বলছে, রুড অঞ্চলে প্রধান খনিজ সম্পদ কোনটি, এটা হবে কয়লা।